জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 10ই এপ্রিল 2024 কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে শ্রী শ্রী শান্তি হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ থেকে যে তথ্য জানা গেল তা দর্শকদের জন্য। ডাক্তার সুকেশ চৌধুরী ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? 2024-এ লোকসভা নির্বাচনে মতুয়া সমাজ থেকে 3 জন প্রার্থীর নাম। কৃষ্ণনগরে সঞ্জিত বিশ্বাস, বারাসাত থেকে দাঁড়াচ্ছেন সৈফুদ্দিন মণ্ডল, বনগাঁ থেকে সুমিতা পোদ্দার। চলুন তারা সাংবাদিক সম্মেলনে কি ক্ষোভ প্রকাশ করলেন। ভক্তের জয় এবং রক্তের পরাজয়ের মধ্য দিয়ে বাবা হরিগুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন পূরণের লক্ষ্যে আনন্দময় রাজ্য গড়ার স্বার্থে সুচিকিৎসা, সুশিক্ষা এবং কর্মসংস্থান সুনিশ্চিত করার লক্ষ্যে শ্রী শ্রী শান্তি হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের উদ্যোগে এবং শ্রীমতী সুমিতা পোদ্দার গুপ্তার নেতৃত্বে বাবা হরিগুরুচাঁদ ঠাকুরের দেওয়া দিব্য জ্ঞান নামে অস্ত্র হাতে নিয়ে আমরা রাজনৈতিক ময়দানে যুদ্ধ ঘোষণা করতে চলেছি। তাই জগতের সকল ধর্মজ্ঞান, সমাজ দরদি এবং মিডিয়া বন্ধুদেরও বলবো, আপনারা সকলে আমাদের ডান ভরে আশীর্বাদ করবেন। আমরা যেন একটি আনন্দময় বাংলা গড়ে তুলতে পারি, আনন্দময় রাজ্য গড়ে তুলতে পারি এবং এবারের লড়াই, এবারের সংগ্রাম শুধুমাত্র ভক্তের সংগ্রাম, দলিতের সংগ্রাম, উদ্বাস্তুদের সংগ্রাম। সমাজের যে শ্রেণীর মানুষকে দীর্ঘদিন ধরে তাদের নৈতিক অধিকার থেকে কিছু স্বার্থপর শ্রেণীর মানুষ বঞ্চিত রেখেছে, সেই সকল স্বার্থপর শ্রেণীর মানুষের হাত থেকে সমাজ পরিচালনার যে দায়িত্ব সেটাকে কেড়ে নিয়ে কিছু স্বার্থ ত্যাগী মানুষের হাতে আমরা এই সমাজটি পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার উদ্দেশ্যেই আজ আমাদের এই সাংবাদিক সম্মেলন। এটুকু বলেই আমি আমার এই 3 দলের প্রভাব এতদিন যাবৎ দেখে আসছি। প্রত্যেকের কাছে সুস্পষ্ট একটা দাবি রেখেছিলাম, সেটা হলো নাগরিকত্বের বিষয় নিয়ে, অধিকারের বিষয় নিয়ে, সমতার বিষয় নিয়ে। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে বলেছিলাম নাগরিকত্ব বলতে যা কিছু হোক তা ভোটের আগে হোক, যে কজন সঠিক নাগরিক হবে তাদের ভোট নেওয়া হোক, বাকিগুলো বাদ করুক, দেখি কি করে বাদ করেন, কি করেন দেখি। উদ্যোগ নিয়েছিল কিন্তু নিয়ে আবার সেটা পিছিয়ে গেল, অর্থাৎ তাদের মতের মধ্যে দ্বিমত আছে। এমন একটা চিন্তা ভাবনার মধ্যে আছি, আমরা হারি জিতে যা করি আমাদের লড়াই আমাদের এগোতে হবে। আমরা আপনারা সবাই জানেন আসলাম কিন্তু আসার পর আমাদের ভারত সরকার যে নাগরিক সংশোধন করব 2030 সালে, দেখা গেল তারা আমাদের আশা দিয়ে রেখেছে আমাদের নাগরিকত্ব দেবে, কিন্তু নাগরিকত্ব যত দূরে থাকে আমাদেরকে লাঞ্ছনা বঞ্চনা আমাদের সরানো হচ্ছে। তাই আজকে মতুয়া সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু, আদিবাসী, এদের পিছিয়ে পড়া মানুষ এরা সজাগ হয়েছে, এরা জানতে শিখেছে, বলতে শিখেছে। তাই আজ শান্তি হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সুবিধা পোদ্দার গুপ্তা মা আজকে এই সংগঠনকে সহযোগিতা করছেন এবং তিনি বহু কাজকর্ম করেছেন, তাই তেনাকে প্রার্থী হিসেবে আমি আবেদন করব আমাদের প্রার্থী দেওয়া হয়। আর আমরা প্রার্থী হয়ে এই রাজনীতি কোনো শ্রেষ্ঠ নীতি, সে শেষ নীতি করবে হওয়া সম্ভব, শেষ নীতি করবে এই
শান্তি হয়ে পঞ্চায়েত গোটা ফাউন্ডেশন। যাই হোক, এর সময় সংকট এসব কথা বলবো না। জয় জয় শান্তি চায় পঞ্চায়েত কারো চায় প্রমানন্দ একবার বাড়ি তৈরি করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কারণ দীর্ঘ ৭৭ বছর ধরে দেখেছে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি এই রাজনৈতিক বাড়ি আমাদের বাড়ি নয়। এই বাড়িটা আমরা ভাড়াটে মাত্র, আমাদের প্রয়োজনে তারা ব্যবহার করে, প্রয়োজন ছুটে ফেলে দেয়। তাই আমরা আর বাদ্যযন্ত্র হিসাবে থাকতে চাই না। আবুল মুজাদ বলেছিলেন, যুদ্ধকালে প্রয়োজন বাদ্যযন্ত্র অবলম্বন, যুদ্ধ শেষে কেবলের সন্তান, যদি তাদের সেনাপতি হতে পারে গতি, সেই পথে হওয়া অপরাধ। ঠাকুরের সেই আদর্শকে মাধ্যম করে আমরা বাদ্যযন্ত্র হতে চাই না, আমরা ভাড়াটে সৈনিক হতে চাই না, আমরা কারোর কাছে আর ব্যবহৃত হতে চাই না। তাই আমরা নিজেদের রাজনৈতিক বাড়ি, নিজেদের রাজনৈতিক ঘর, নিজেদের রাজনৈতিক দল তৈরি করবার উদ্দেশ্যে, ক্ষমতার মন্দির দখল করবার উদ্দেশ্যে আমাদের এই প্রয়াস নিয়েছে শ্রী শ্রী শান্তিময়ী পূজা বর্তমান ফাউন্ডেশনের সভানেত্রী শ্রীমতী সুমিতা প্রধান। আমরা বাংলাতে এই মুহূর্তে এই 2024 লোকসভা নির্বাচনে বারাসাত, বনগাঁ এবং কৃষ্ণনগর প্রার্থী আজকে ঘোষণা করব এবং সম্ভাব্য থাকছে রানাঘাট এবং পূর্ব বর্ধমান। আজ আমরা বারাসাত, বনগাঁ এবং কৃষ্ণনগরের প্রার্থী তালিকা ঘোষণা করি। ৭৭ বছর সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, আমাদের ভোটে তারা রাজা হয়েছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু আমাদের এই অংশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নাগরিকত্ব নিয়ে যে প্রহসন চলেছে, সেই অংশের মানুষের সার্বিক কল্যাণ উন্নয়ন কিছু হয়নি। যে কারণে ঠাকুর গুরচাঁদ বলেছিলেন যে, এবং প্রমথরঞ্জন ঠাকুর, যারা ঠাকুর পরিবারের বর্তমান সদস্য, শান্তনু ঠাকুর, মমতা ঠাকুর, তাদের ঠাকুরদা এবং মমতা ঠাকুরের শ্বশুরমশাই, তিনি বলেছিলেন আমরা দীর্ঘকাল যাবৎ কংগ্রেসের পতাকা বহন করেছি, যারা আজকে সিপিএম এর পতাকা বহন করছে, এই পতাকা আমাদের নয়, আমাদের নিজস্ব পতাকা তৈরি করতে হবে। তাই প্রমথরঞ্জন ঠাকুরের সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে আমরা বৃহত্তর মতুয়া সমাজ, আদিবাসী সমাজ, দলিত আদিবাসী সংখ্যালঘু সমাজ সেই নিজেদের পতাকা তৈরি করবার জন্য উদ্যোগ আমরা নিয়েছি। আমরা ব্যবহৃত হতে চাই না। ঠাকুর গুরুচাঁদের আমলে একনিষ্ঠ ভক্ত, সেই গোপাল সাধু টাকায় ওই বাড়ি এবং ওই প্রপার্টি এবং ওই বাড়িতে আপনারা বিল্ডিং, অট্টালিকা যা কিছু দেখছেন সমস্ত ভক্তদের টাকায়। ওই পরিবারের কারোর একটি টাকাও নেই। ওই বাড়ির যে বিল্ডিং, ঘাট, রাস্তাঘাট যা কিছু দেখছেন, দাবি করছি নতুন করে আবার একটা আইন তৈরি করে নিঃশর্ত নাগরিকত্বের ব্যবস্থা করুন, না হলে সারা বাংলায় সৈফুদ্দিন মন্ডল বারাসাত লোকসভা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমার বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছে ডাক্তার সঞ্জিত বিশ্বাস, যিনি কৃষ্ণনগর লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেটা মতুয়া গড়, উদ্বাস্তুদের গড়, সেই গড় থেকে মতুয়া এবং উদ্বাস্তুদের নিয়ে দীর্ঘদিন ধরে তিনি কাজ করে চলেছেন। বাংলা দাদা ভারতবর্ষে যিনি মতুয়া মাসিত বনগাঁ লোকসভা থেকে ইতিমধ্যে সেই ঘর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মতুয়া ঘরের মেয়ে, উদ্বাস্তু ঘরের মেয়ে সুমিতা ভুট্টা। সেই লোকসভা থেকে যিনি দীর্ঘদিন ধরে মতুয়া এবং উদ্বাস্তুদের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করেছেন, মতুয়াদের মধ্যে যিনি মতুয়া মাতা নামে পরিচিত, শ্রীমতী সুমিতা ভুট্টা বনগাঁ লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কৃষ্ণনগর লোকসভা, যেখানে মতুয়া উদ্বাস্তুদের একটা বড় অংশ মানুষ বসবাস করে এবং কৃষক শ্রমজীবী খেটে খাওয়া মানুষের একটা বড় অংশ বসবাস করে, সেই কৃষ্ণনগর লোকসভা থেকে ডাক্তার সঞ্জিত বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন
এবং আপনারা জানেন বারাসাত লোকসভা সংখ্যালঘুদের একটা বড় অংশের মানুষ এখানে বসবাস করে, হয়তো উপস্থিতের একটা বড় অংশের মানুষ বসবাস করে। সেই বারাসাত লোকসভা থেকে এই নির্বাচনে ৭৭ বছর বঞ্চনার পর তারা কতটা জায়গা দখল করে তা দেখার জন্য জনগণ আগ্রহী। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছে।